নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজ থেকে আমাদের ফেরার পালা। ওমকারেশ্বরের থেকে আজকে আমরা যাব রেওয়া, কালকে রেওয়া টু দুর্গাপুর। দুদিনই আমাদের 14-15 ঘন্টা করে জার্নি। আজকে শুধুই 14-15 ঘন্টা পথ চলা। চলো শেয়ার করব তোমাদের সাথে রাস্তায় কি নতুন অ্যাডভেঞ্চার করতে পারলাম আমরা। ভোর এখন 4টে। চেক আউট প্রসেস কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আমরা রাতের অন্ধকারে। দূর থেকে আরো একবার মহাদেবকে প্রণাম করে মহাদেবের নাম নিয়ে আমাদের যাত্রা শুরু। আজ আমরা যে রাস্তাটা ধরেছি এটা কিন্তু আমাদের চেনা পথ নয়। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম এই রাস্তাটা সেই রাস্তা নয়। যে রাস্তাটা দিয়ে এসেছিলাম ওখানে একটা ঘাটি ছিল, রাস্তাটার কন্ডিশন ভীষণ খারাপ, তাই যাতে হাইওয়ে দিয়ে যেতে পারি সেই জন্য ধরলাম এই রাস্তাটা। এই দিকেও একটা মন্দিরের পার্কিং আছে, এই দিক দিয়েও মন্দিরে এন্ট্রি করা যায়। নিঝুম রাস্তায় চলতে চলতে হঠাৎ চোখ গেল একটা হাইওয়ের উপর টি স্টলে। দাঁড়ালাম একটু ঘুম কাটানোর জন্য। 1 কাপ চায় চুমুক দিয়ে আবারও শুরু করলাম যাত্রা। হালকা হালকা আলো ফুটতে শুরু করেছে। ফাঁকা রাস্তা, শুধুই আমাদের গাড়ি। পেছনে ঘুমে একেবারে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ভাইকে বললাম, তুই একটু জেগে থাক সুজয়ের সাথে, আমরা একটু পেছনে রেস্ট নিই। সুজয়ের মেন প্রবলেম হচ্ছে ও রাস্তাতে কাউকে গাড়ি দেয় না, একাই ড্রাইভ করে যত দূরই রাস্তা যায়, যার জন্য ওর উপর খুব বেশি প্রেসার পড়ে যায়। আমরা তো পেছনে বসে রেস্ট নিয়ে নিচ্ছি, ভাইও হয়তো সামনে মাঝে মধ্যে একাধবার একটু ঝিমিয়ে নিচ্ছে, কিন্তু সুজয় একভাবে মাইন্ড আর চোখকে সজাগ রেখে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। লং ড্রাইভে যেতে যেমন ভালো লাগে, কিন্তু শরীরের উপর ধকলটাও হয় বেশ। আর ভোরের দিকে বড্ড চোখ লেগে যাওয়ার ভয় থাকে। ভোরের আলো ফুটতে ফুটতে বাইরেটা যখন দেখলাম তখন অলরেডি আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। হাইওয়ে ছেড়ে ঢুকে পড়েছি কোনো এক জঙ্গলে। বন্ধুটি আমার সুজয়কে রাস্তাটা বুঝিয়ে দিয়েছিল। কোনো একটি কাটিং ছিল, সেই কাটিং থেকে ধরতে হতো আমাদের রেওয়ার রাস্তা। কিন্তু সেই রেওয়ার রাস্তা রাতের অন্ধকারে বোঝা যায়নি, আমরা একবারে ধরে ফেলেছি নাগপুর হাইওয়ে। এখন অপেক্ষা করছি কোনো লোক যদি দেখা পাই তাহলে জিজ্ঞেস করব কোন দিক দিয়ে আছে রাস্তা। গুগল বাবা নিজের মতো রাস্তা দেখাচ্ছে, আমরাও সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি। তবে রাস্তা ভুল করে মনে হচ্ছে খুব একটা ভুল কিছু হয়নি। এসে দাঁড়ালাম এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে। সকালবেলায় ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে। বেশ কিছুক্ষণ দাঁড়ালাম এই জায়গাটাতে। সবে সবে সূর্যি মামা দেখা দিচ্ছে। এত সুন্দর মনোরম একটা পরিবেশ, এই পরিবেশটাকে স্মৃতির পাথায় বেঁধে না নিয়ে গেলে হয়। তাই জন্য দাঁড়ালাম এখানে আমরা চা বানাতে। এই পরিবেশে আমরা চা বানিয়ে খাবো। এটা একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার, অসম্ভব সুন্দর একটা অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। দাঁড়ালাম বেশ অনেকক্ষণ, 3 জনে মিলে চা খেলাম। তারপর আবার রওনা হব আমাদের গন্তব্যের দিকে। এই জায়গাটা মনে হচ্ছে কোনো একটা ড্যাম। ওই দূরে ডিঙিতে লোকেরা মাছ ধরছে। মনটা আর চাইছেই না এখান থেকে আমাদের গাড়ি এগোক। এই ঠান্ডা হাওয়ার মধ্যে বসে বসে মনে হচ্ছে যেন প্রকৃতিকে উপভোগ করি। অনেকটা দেরি হয়ে গেছে, চলো আবার শুরু করি যাত্রা। যেতে হবে এখন বহু দূর, জানি না কতটা রাস্তা এখনো বাকি। কি সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে সামনে,
পাহাড়ের রাস্তা ধরে এবার আমরা এগিয়ে যাব। তবে রাস্তাঘাটে কিন্তু একটিও লোকজন নেই। কাউকে যে একটু জিজ্ঞেস করব আমরা ঠিক যাচ্ছি কিনা, সেই অপশনও আমাদের কাছে নেই। মাইলকে মাইল শুধু আমরা চলেই যাচ্ছি, দূর দূরান্ত পর্যন্ত কিচ্ছু পাওয়া যাচ্ছে না। এমনকি একটা ধাবা, একটা রেস্টুরেন্ট কিচ্ছু নেই। অনেক দূর আসার পর প্রায় এখন সকাল 11:30 পেলাম একটা রোড সাইড ধাবা। অর্ডার করলাম আলু পরাঠা আর দই। যা এখন পাওয়া যায় আগে তাই খেয়ে নিই। অনেকক্ষণ পথ চলার পর দেখা হলো এক পুলিশ কর্মীর সাথে। জিজ্ঞেস করলাম ওনাকে রেওয়া হাইওয়ে। উনি আমাদেরকে দেখিয়ে দিলেন এই জঙ্গলের রাস্তা। ঢুকে পড়েছি এখন আমরা আবার একটা জঙ্গলে। মাইলকে মাইল শুধুই জঙ্গল, তার কোনো শেষ নেই। জানি না এই রাস্তা কোথায় গিয়ে উঠবে হাইওয়েতে। শুধুই আমরা এগিয়ে চলেছি এক নিস্তব্ধ ফাঁকা রাস্তা দিয়ে। মধ্যপ্রদেশে আর মনে হয় কোনো জঙ্গল বাকি রইল না আমাদের এক্সপ্লোর করতে। সকাল থেকে যে কত জঙ্গলের ভেতরে ঢুকলাম আর কত জঙ্গল থেকে বেরোলাম তার কোনো হিসাব নেই। এবার তো আমাদের টেনশন শুরু হয়ে গেছে। আদেও কি আজকে আমরা রেওয়া পৌঁছাতে পারবো কিনা, আদেও কি আমরা কোনো হাইওয়ে খুঁজে পাবো কিনা। বারবারই নিজেদের মধ্যে আলোচনা চলছে কি করে আমরা রেওয়া পৌঁছাবো। যদি না রেওয়া পৌঁছাতে পারি তাহলে আজকের রাত্রিবাস কোথায় হবে। বারবার গুগলে সার্চ করছি অন দা ওয়ে আমাদের কি পড়বে, তবে গুগল সেরকম ভাবে কিছুই দেখাচ্ছে না। টেনশন কিন্তু আস্তে আস্তে বাড়ছে যত সময় এগাচ্ছে। তবে বেশি টেনশন করে লাভ নেই, কোনো না কোনো গন্তব্যে তো পৌঁছাবই। আপাতত এখন প্রকৃতিকে এনজয় করি। দূরে দেখতে পেলাম ভীষণ সুন্দর একটা পাহাড়। গাড়ি একটু থামিয়ে আবার চললো কিছুক্ষণ ফটোশুট, ভিডিও শুট, তারপর আবার এগিয়ে চলা। অচেনা রাস্তা, অচেনা মানুষজন, শুধু চেনা আমরা 4 জন একে অপরের মেন্টাল সাপোর্ট হয়ে এগিয়ে যাচ্ছি। তবে চোখে পড়লো একটা ভীষণ সুন্দর জায়গা, নর্মদা দুয়ার। এখান থেকে হয় মা নর্মদার পরিক্রমা। আমরাও এই রাস্তা ধরে এগিয়ে চলেছি। চলো দেখাবো তোমাদের এখানে মা নর্মদার পরিক্রমা কোথায় হয়। কি অপূর্ব সুন্দর লাগছে এই নর্মদা পরিক্রমা ঘাটটা। এই নীরব জলের স্রোতে যেন লুকিয়ে আছে অগাধ শক্তি। ভক্তির সুরে প্রকৃতির কোলে এখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবী যেন আরো একটু পবিত্র, আরো একটু শান্ত। মা নর্মদার উপরেও চলছে ড্যাম কনস্ট্রাকশনের কাজ। পুরো মধ্যপ্রদেশ জুড়েই দেখলাম চলছে শুধু কনস্ট্রাকশনের কাজ। আবারও বেশ অনেকটা পথ চলার পর বাজে প্রায় 2:30 পেলাম হাইওয়ের উপর একটা ধাবা। খুব শখ করে দাঁড়ালাম যে 6 দিন ধরে আমরা ভাত খাইনি, যদি আজকে এখানে ভাত পাওয়া যায় তাহলে আমরা ভাত খাবো। এই বলে এসে আমরা ধাবাতে ঢুকলাম। ধাবাতে এসে জিজ্ঞেস করাতে জানতে পারলাম আমরা নাকি 300 কিলোমিটার এক্সট্রা এগিয়ে চলে এসেছি। এখান থেকে নাগপুর মহারাষ্ট্রের বর্ডার মাত্র 50 কিলোমিটার। শুনে ভাত খাওয়া তো গেলই, মাথায় পড়লো হাত। এত দূর আসার পর এখন আবার আমাদেরকে 300 কিলোমিটার ব্যাক করতে হবে। 300 কিলোমিটার ব্যাক করবার পর আমরা পাবো জব্বলপুর হাইওয়ে। তারপর জব্বলপুর থেকে যেতে হবে আমাদের আবার রেওয়া। জানি না আজকের জার্নি অসম্ভব টাফ হয়ে গেছে। সকালে নিজের অজান্তেই বলেছিলাম চলো দেখি রাস্তায় কি কি অ্যাডভেঞ্চার হয়। তবে এরম অ্যাডভেঞ্চার হবে এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি। যাই হোক, তাড়াতাড়ি করে একটু খেয়ে
আবার গাড়ি ব্যাক করলাম। ধরলাম জব্বলপুর হাইওয়ে যাওয়ার রাস্তা। যেতে হবে সেই জঙ্গল পেরিয়ে। ভাগ্যিস রাস্তায় একটা ফিলিং স্টেশন দেখতে পেয়েছি। আগে গাড়ির ট্যাঙ্কিটা ফুল করে নিই, কোথায় আটকে যাব জানি না। এই নিয়ে আমাদের টোটাল 4 বার ট্যাঙ্কিটা ফুল করা হলো। আবার ধরলাম সেই একই জঙ্গলের পথ। ছোট দিনের বেলা, খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যাচ্ছে। জানি না এই জঙ্গল পেরোতেই মনে হচ্ছে আজ আমাদের সন্ধে হয়ে যাবে। এবার কিন্তু বেশ ভয় করছে। বাজে এখন রাত 8:45। এখনো আমরা জব্বলপুর হাইওয়ে থেকে রেওয়ার পথে। জব্বলপুর টু রেওয়ার ডিস্টেন্স হচ্ছে 233 কিলোমিটার। সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা। অনেকটাই এগিয়ে চলে এসেছি, তবে এখনো মোটামুটি 2-2.5 ঘন্টার পথ বাকি আছে। রাতের অন্ধকারে গাড়ি অনেক স্লো হয়ে গেছে, আর রাস্তায় জায়গায় জায়গায় বসে আছে গরুর পাল। গাড়ি একেবারে এগোনোই যাচ্ছে না। দূর থেকে রাতের অন্ধকারে গরুর পালগুলো বোঝা যাচ্ছে না। ভীষণ অসুবিধা হচ্ছে রাত্রে ড্রাইভ করতে। সুজয়ের শরীর টানছে, আর ও পারছে না ড্রাইভ করতে। মনে হচ্ছে যেন হাইওয়ের উপর কোনো একটা হোটেল পেলে সেই হোটেলেই আজকে রাত্রিবাস করে নেব, কিন্তু রাস্তার উপর কোনো হোটেলও সেরকম পাচ্ছি না। সেই যে হোটেলটাতে ছিলাম আমরা আসার দিন, হোটেল চন্দ্রলোক, ওই হোটেলটাই আমাদেরকে আজকে রাত্রে পৌঁছাতে হবে। না হলে তার আগে রাস্তায় কোনো থাকার সুব্যবস্থা নেই। ঘড়ির কাঁটায় এখন রাত 11:30। শরীর বলছে এবার রেস্ট চাই। একেবারে আর দাঁড়াবারও আমাদের কারোর ক্ষমতা নেই। গাড়িতে আসতে আসতেই হোটেলে ফোন করে রুম বুকিং করে নিয়েছিলাম। যাওয়ার দিন এই হোটেলটাতেই ছিলাম, সেই জন্য ফোন নাম্বার নেওয়া ছিল। গাড়িতে আসতে আসতে বুকিং করে বলেছিলাম আমাদের ডিনারটা রেডি করে রাখতে। যাই হোক, চলো এবার তাহলে আমরা রেস্ট নিই। কালকে সকালে এত তাড়াতাড়ি আর জার্নি শুরু করব না, একটু লেট করে জার্নি শুরু করব। আজকে রাতটা একটু ভালো করে ঘুমাই। চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।